গুড মর্নিং বন্ধুরা, ময়দা কিচেনে ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি। তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও। তো সেটা হলো নর্থ ইস্টের চিংড়ি কষা। তো সেটা কী করে আমি বানালাম তো সেটাই তোমাদের সামনে শেয়ার করবো। আশা করি চিংড়ি কষাটা বানাতে সবাই পারো। তো আমি এটা কী করে বানালাম সেটা তোমাদের সামনে শেয়ার করছি। তো দেখো, ফার্স্টে একটা প্যান নিলাম, তারপর এটার মধ্যে তেল দিলাম। আমি সব রান্নাটা আমি সরষের তেলে করব। তো তেলটা দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর আমি সেখানে চিংড়ি মাছ নিয়েছি। তো আমি অল্পই নিয়েছি, 5 পিস নিয়েছি। তো এটার মধ্যে কোনো কাঠি বড়িনি। কাঠি বড়তে আমার সময় ছিল না, তো তার জন্য কাঠি বড়িনি। কাঠি বললে মাছগুলো সোজা থাকে, তো কাঠিটা গুজিনি। তো তারপর চিংড়ি মাছটাকে হলুদ লবণ মাখিয়ে চিংড়ি মাছটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছ আমার খেতে ভীষণই ভালো লাগে। কার কার চিংড়ি মাছটা ভালো লাগে অবশ্যই। আর বড় গলদা চিংড়িগুলির মধ্যে চিংড়ি শুধু মাথাটাই থাকে, চিংড়ির শরীরে মাংসগুলি আর পাওয়া যায় না। তার জন্য আমার এই চিংড়ির মিডিয়াম পিসগুলি আমার খুব ভালো লাগে। তো মাছটাকে আমি তুলে নিলাম। তারপর আমি সেখানে দিলাম আদা আর পেঁয়াজ বাটা। তো আদা আর পেঁয়াজ বাটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। আর রান্নাটা আমি রেড চিলি দিয়ে করেছি, আমি সেখানে গ্রিন চিলি ব্যবহার করিনি। তারপর আমি সেখানে দিয়ে দিলাম হলুদ আর লবণ। তো এগুলি দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব। তো তারপর ব্যবহার করলাম রেড চিলি পাউডার। তো সেখানে আমি দোকানে যেটা পাওয়া যায় রেড চিলি, একদম ঝাল ঝাল হয়, সেটাই আমি ব্যবহার করলাম। তো এটা দিয়ে মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তারপর আমি সেখানে ব্যবহার করব টক দই। যে মাছের মধ্যে কোনো মাছ কষা বা চিংড়ি চিকেনের কষা, এগুলির মধ্যে টক দই দিলে খাবারটার টেস্টই অন্যরকম হয়ে যায়। তো টক দই তো ব্যবহার করতেই হবে। তো টক দই আমি ব্যবহার করলাম, যেটার স্বাদটা আরও 2 গুণ বাড়িয়ে দিল। তো টক দইটা আমি ফেটিয়ে দিইনি, টক দইটা আমি ডাইরেক্টে দিয়ে দিলাম। তো টক দইটা দিলে কি হয়, মাছটা কিন্তু পোড়াটা লাগে না বা মশলাটা পুড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা হয় না। আর টক দইটা দিলে এটা খেতেও খুব টেস্টি হয়। বন্ধুরা, আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও, তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান কিন্তু চলে যাবে। আর বন্ধুরা দেখো, তারপর আমি কিন্তু সেখানে কিন্তু ব্যবহার করলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি সেখানে দিয়ে দিলাম জল। তো সেখানে কতটুকু ঝোল তোমরা রাখবে সেই পরিমাণ কিন্তু আমি জলটা দিলাম। তো আর তোমরাও সেই পরিমাণে জলটা দিও, কারণ যেটা আমি বেশিক্ষণ কষাবো না, তো তার জন্য আমি সামান্য একটু জলের ব্যবহার করেছি। কারণ এটা আমার যেহেতু কষা হবে, আমি যেহেতু ঝোল রাখবো না, তো সেখানে বেশি জল রেখে কোনো লাভ নেই। তো তারপর দেখো, আমি কিন্তু সেখানে কিন্তু দিয়ে দিলাম চিংড়ির মাছগুলি। এবার মাছগুলি খুব ভালো করে ফুটতে দেবো, যাতে সবগুলি মশলা যাতে এটার মধ্যে যাতে ঢুকে যায়। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটি লাইক কিন্তু আমার কাছে কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ যোগায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই এটা লাইক করে দেবে। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলবে, তাহলে আমিও বুঝতে পারবো আমার এই ভিডিও কোথা থেকে কোথা অবধি যাচ্ছে। তো আমার রান্নাটা একদম কষানো হয়ে গেছে। তো রান্নাটা আমি আবার নামিয়ে নিলাম। তো এটা কিন্তু বন্ধুরা এটা কিন্তু বন্ধুরা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। আর এটা খেতে কিন্তু খুবই কিন্তু টেস্টি হয়েছিল। সবাই এটা খেয়ে খুব প্রশংসা করেছিল। তো আমি বেশি রান্না করিনি, আমি শুধু 5 পিসই রান্না করেছিলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, টাটা।